হাতে নেওয়া প্রকল্পের কাজ লোকসভার আগে দ্রুত শেষ করার নির্দেশ মানিক সাহার। টিআইএফটি কার্যালয়ে চিফ মিনিস্টার ওয়্যাররুমে পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ আধিকারিকরা। ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়ন সহ রাস্তাঘাট উন্নয়ন, শহরে সিসিটিভি সঠিক রাখার বিষয়ে বৈঠকে গুরুত্ব। খোয়াই গাঁও চলো অভিযানের সূচনা। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক। পুলিশ পরিচয় দিয়ে অপরাধমূলক কাজের চেষ্টার অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। ঘটনা বৃহস্পতিবার মধ্যরাতে বিশালগড়ের নদীলাখ এলাকায়। তদন্তে পুলিশ। ইন্টার সাব ডিভিশন প্রেস ক্লাব টুর্নামেন্টে আয়োজন। একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে 4টি টিম অংশগ্রহণ করে। ধর্মনগর থেকে চুরি যাওয়া বাইক 24 ঘন্টার মধ্যে বাজারিছড়া থানার পুলিশ উদ্ধার করে। অসমের বাজারিছড়া থেকে ধৃত চোর। সাবরুমের এমডিবিআই ইটভাটার মালিকের বিরুদ্ধে অভিযোগ শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, পারিশ্রমিক না দেওয়া সহ নাবালক দিয়ে কাজ করানোর অভিযোগে সরব শ্রমিকরা। মান্দাই আরডি ব্লকের কান্তাকোবরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি ও হেল্পার না থাকায় নির্ধারিত সময়ের পর তালা ঝুলতে থাকে কেন্দ্রটিতে। কচিকাচাদের পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ। সূত্রের খবরে কমলপুর থানার পুলিশ দুর্গাচমনি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে হোন্ডাই গাড়ি থেকে উদ্ধার করে 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট, সঙ্গে চালক ও সহচালক গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 আনুষ্ঠানিক উদ্বোধন। পশ্চিম জেলা ভিত্তিক উদ্বোধনে ছিলেন বাধারঘাটের বিধায়িকা। আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন আগামীকাল। উদ্বোধনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। খাকি উর্দি পরে মদমত্ত অবস্থায় বিশালগড়ে বাজারে ঘুরছে এক টিএসআর। কর্তব্যরত অবস্থায় জওয়ানের এই কর্মকাণ্ডে গ্রেপ্তার করে বিশালগড় থানা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার জনজাতি রমণী। শালবাগান এলাকা থেকে উদ্ধার রমণী। তদন্তে তেলিয়ামুড়া পুলিশ। যুব মোর্চার প্রদেশ পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা উদয়পুরে শ্রীপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন। আগামী দিনে দলীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার অঙ্গীকারবদ্ধ বলে জানালেন কর্মকর্তারা। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরে বাগদেবীর সরস্বতী পুজোর আরাধনায় মেতে উঠবে রাজ্যবাসী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মূর্তিপাড়ায়। করবুক বিধানসভা কেন্দ্রের চেলাগাং এডিসি ভিলেজের চালকাহাম হাই স্কুলে গার্লস হোস্টেলের উদ্বোধনে উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা। খোয়াই মহিলা থানার উদ্যোগে খোয়াই সরকারি বিদ্যালয়ে প্রয়াস কর্মসূচির আয়োজন। স্কুল ছাত্রীদের নিয়ে অপরাধমূলক বিষয়ে সচেতনতা প্রদান পুলিশ কর্মীর। আগরতলা ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিধায়ক রতন চক্রবর্তী। ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত চিকিৎসক দিলীপ দাস। বোর্ড পরীক্ষায় রোমান হরফের দাবি। এই দাবিতে সরব টিএসএফ। বোর্ড সভাপতির কাছে ডেপুটেশন। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর 6.0 অভিযানকে কেন্দ্র করে শুক্রবার পানিসাগর হাসপাতালের এসডিএম এর চেম্বারে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 98%। মোহনপুর ব্লকের অধীন রেগা কর্মচারীদের 3 দফা দাবির ভিত্তিতে বিডিওর নিকট ডেপুটেশন প্রদান। এবার নরেন্দ্র মোদীর চরিত্রে রাম অরুণ গোবিল চমকে দিল নতুন লুকে। কড়া নিরাপত্তার ঢেরাটোপে অযোধ্যায় অমিতাভ বচ্চন। শুভ কাজের আগে পুজো দিলেন রাম মন্দিরে। এই ছোট্ট হৃদস্পন্দন। বিয়ের 1.5 বছরে মা বাবা হচ্ছেন রিচা চাড্ডা, আলি ফজল। শুভেচ্ছার জোয়ার। শুটিংয়ে গুরুতর আহত ভিকি কৌশল। হাতে প্লাস্টার, যত্ন করছেন স্ত্রী ক্যাটরিনা। চোটে কাবু শ্রেয়াস আয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3টি টেস্টে অনিশ্চিত তারকা ব্যাটার। ম্যাচ হারলেন মেসি ধোনিতেই ক্ষুব্ধ রোনাল্ডোর কুৎসিত অঙ্গভঙ্গি। ভিডিও ভাইরাল। লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক। একই সঙ্গে 2 প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেওয়া হবে ভারতরত্ন। লোকসভায় ভোট নিজেদের দিকে টানতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির, বলছে রাজনৈতিক মহল। শনিবার কি রাজ্যসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল? বিজেপির নয়া নোটিশ ঘিরে বাড়ছে গুঞ্জন। দেশে বাড়ল ভোটারের সংখ্যা। 2019 সালের লোকসভা নির্বাচনের চেয়ে 2024 সালে ভোটারের সংখ্যা 6% বেশি।
দেশদ্রোহীদের গুলি করে মারার আইন হোক, মোদির কাছে আর্জি বিজেপি নেতার। একসঙ্গে ভারতরত্ন পাচ্ছেন তিনজন, দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং, পিভি নরসিমহা রাওয়ের পাশাপাশি দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বিজ্ঞানী MS স্বামীনাথনকেও। আবকি বাত 400 পার, আত্মবিশ্বাসী মোদী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই পাবে 370 আসন, এনডিএ জোট পেরোবে 400 গণ্ডি। কিন্তু মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে অন্য কথা। অন্তর্বর্তী জামিন পেলেন রাবড়ি দেবী। রেলের জমিন বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মীর কান কামড়ে ছিঁড়ে নিল তৃণমূল কর্মী, ঘটনায় ব্যাপক শোরগোল জলপাইগুড়ির ধূপগুড়িতে। বাদশাহ ভ্যানিশ হতেই বিক্ষোভের বিস্ফোরণ, শাহজাহান ঘনিষ্ঠ নেতার 3টি পোল্ট্রিতে আগুন। প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে প্রতারণা ও ভুয়ো ডিরেক্টর নিয়োগের মামলা করা অ্যাকশন কলকাতা হাইকোর্টের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী 14 মাসে 30টি স্পেস লঞ্চ করবে ভারত, মহাকাশ দূরে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা ভারতের। ডোনাল্ড ট্রাম্পের এলিজিবিলিটি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট, ক্যাপিটল আক্রমণ কেন্দ্র করে এই সিদ্ধান্ত। পুতিনের মূল প্রতিদ্বন্দ্বী বাদ পড়ল নির্বাচন থেকে, বরিসকে কেন্দ্র করে এখন সব জল্পনা। বোমা হামলায় মৃত্যু হল 4 পুলিশ কর্মীর, পাকিস্তানে ঘটল এই ঘটনা। বোমা হামলার পর পাকিস্তানের মোবাইল সার্ভিস বন্ধ করা হলো, নিরাপত্তাজনিত কারণকে মাথায় রেখে এই সিদ্ধান্ত। পানামার প্রাক্তন রাষ্ট্রপতিকে আশ্রয় দিল নিকারাগুয়া, হাজর থেকে বাঁচতেই পাড়ি দিয়েছেন তিনি ওই দেশে। নাভাডা হেরেও ছাড়ছেন না ময়দান, রাষ্ট্রপতির দৌড়ে বজায় থাকবেন নিকি হেইলি। ইসরায়েল আমেরিকার সম্পর্কে ফাটল, গাজা সমঝোতা নিয়ে নারাজ ইসরায়েল। ইউক্রেনের অ্যান্টি মিসাইল সিস্টেম পরাস্ত করল একাধিক রাশিয়ান মিসাইল, আছড়ে পড়ল ইউক্রেনের শহরে। ইউক্রেন রাশিয়াকে হারানো অসম্ভব, রাশিয়ান রাষ্ট্রপতি পুতিনের দৃঢ় বক্তব্য।